আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাস গসাগুতে। আজকে আমরা শিখব হচ্ছে গসাগু রিলেটেড যে ম্যাথগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, এবং সেই সাথে শিখব গসাগুর বেসিক জিনিসটা, অর্থাৎ গসাগু আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই গসাগুটা কেন করি। আসলে আপনারা সবাই জানেন যে গণিত তো আসলে আমাদের প্র্যাকটিক্যাল পারপাসের জন্য আমরা ইউজ করে থাকি, তাই না? তো গসাগুর আসলে প্র্যাকটিক্যাল কাজটা কি, সেই কাজটা আমরা আগে ফার্স্টে দেখে আসবো, তারপরে আমরা এই টাইপ ভিত্তিক ম্যাথে যাব। ঠিক আছে? ওকে, এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা লিখতেছি হলো গসাগু। গসাগু গসাগু মানে কি? গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, এই গরিষ্ঠ শব্দের অর্থ কিন্তু বড়, এটা একটু খেয়াল রাখতে হবে। কেমন? গরিষ্ঠ মানে কি? বড়। আমি একটা সংখ্যা নিয়েছি, ধরেন 16, 24, আর একটা হচ্ছে 32। এখন এটা আমরা দেখব, অনেক প্রসেস আছে, কিন্তু আজকে আমরা নতুন একটা প্রসেস দেখব, যে প্রসেসের মাধ্যমে আমরা গসাগুটা নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো নতুন প্রসেসটা হলো আমাদের, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাকে দেখবো যে 16কে কি কি দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 16কে ভাগ করা 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 4 16, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, আর একটা হলো 16কে 16 দিয়ে ভাগ করা যায়। এটা একটা ব্যাপার গেল। এবার আসতেছি আমরা হলো 24। 24কে কি করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 আটা 24 হয় না, 4 আটা 24 হয়, তার মানে 4 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, 4 6 24, 6 দিয়ে ভাগ করা যায়। আর কি দিয়ে যায় বলেন তো? 7 না 8, 8 দিয়ে ভাগ করা যায়। 9 10 11 12, 12 দিয়ে ভাগ করা যায়। আর হচ্ছে 24কে শুধু 24 দ্বারাই ভাগ করা যায়। ওকে, এবার আসতেছে আমরা হচ্ছে 32। 32কে কি কি দ্বারা ভাগ করা যায় আমরা একটু খেয়াল করি। 1 দিয়ে ভাগ করা যায়, 32 আর 32, 2, 16 দ্বিগুণে 32, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, কারণ 4 আটা 32, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়। 8 দিয়ে গেলে হবে কত? 4 8টা 32, তাই না? আচ্ছা, এখন 9 দিয়ে যায় না, 10 11 12 13 14 15 16, 16 দিয়ে ভাগ করা যায়। আর 32কে নিজেই 32 দিয়ে ভাগ করা যায়। এখন প্রশ্ন হলো, এই গরিষ্ঠ মানে যেহেতু বড়, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে যেহেতু হচ্ছে বড়, এই যে গরিষ্ঠ শব্দটার মানে যেহেতু বড়, যেটা আমরা এখানে লিখে রাখছি বড়, তাহলে আমরা দেখব যে আসলে এর মধ্যে বড় সংখ্যা কোনটা। তো এখান থেকে চেক করি, এটা হচ্ছে বড় 16, এই 16টা এখানেও আছে, ভালো কথা, কিন্তু এর মধ্যে নাই, তার মানে এটা হবে না, এটা বাদ। তারপরে কি আছে? বড় সংখ্যাটা 8, এখানে আছে, এখানে আছে, তার মানে তিনটা জায়গাতেই গুণনীয়ক হিসাবে কি রয়েছে? আমাদের 8 রয়েছে। সো এটার গসাগু হচ্ছে আমাদের কত? 8 হবে। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে আমাদের এখানে 8। ঠিক আছে? এখন আসেন প্র্যাকটিক্যাল পারপাসে, আমরা এটা একটু দেখার চেষ্টা করব যে প্র্যাকটিক্যালি আসলে এটা কিভাবে হয়। ধরেন আপনার কাছে কি আছে? এই একটা রশি আছে, এই একটা রশি আছে, আর এই একটা রশি আছে। খেয়াল করবেন, এটা হলো 16, এটা হলো 24, আর এটা হচ্ছে কত? 32। এখন বলা হলো যে এই রশিগুলোকে এমন ভাবে ভাগ করো যেন প্রত্যেকটা রশি সমান ভাগে ভাগ হয়, এক টুকরো রশি যাতে নষ্ট না হয়, 1 ইঞ্চি রশি যাতে কি না হয়? নষ্ট না হয়। তাহলে আপনি কিভাবে ভাগ করবেন? দেখেন, 8 8 8, এখানে কিন্তু আমরা গসাগু কি পেয়েছিলাম? 8 পেয়েছিলাম, ঠিক না? গসাগু 8 পেয়েছিলাম। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে এখানে কয়টা অংশ হবে? 3টা অংশ। এখানে একটা অংশ, এটা হচ্ছে 8, এই যে একটা অংশ, এটা হচ্ছে 8। তাহলে এখানে 4 ভাগ হবে, এই অংশটা 8, এই অংশটা 8,
এই অংশটা 8 আর হচ্ছে এই অংশটা 8। তাহলে এই অনুপাতে যখন আমরা ভাগ করলাম তখন কিন্তু আমাদের 1 টুকরো বা 1 ইঞ্চি রশ্মি কিন্তু নষ্ট হলো না। বাস্তব জীবনে আমরা এই কারণে আসলে গসাগু করে থাকি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের গসাগুর বেসিক একদম, মানে কেন করি, কি জন্য করি, আর গসাগু জিনিসটা কি। ঠিক আছে, তো এবার আসেন আমরা একটু ম্যাথে চলে যাব। তো এই দেখি ম্যাথে কি বলছে। ম্যাথে বলতেছে যে সমানভাবে ভাগ করে দেয়া কথাটা যদি থাকে, হ্যাঁ, আবার যদি বৃহত্তম কথা থাকে, সর্বোচ্চ, সর্বাপেক্ষা, এই কথাগুলো যদি থাকে তাহলে সেই ম্যাথটা সলভ করতে হলে আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। কেমন? তো এখানে যে সংখ্যাটা আমাদের ছিল 0, তারপরে ছিল হচ্ছে 2, তারপরে ছিল হচ্ছে 3। আসেন আমরা আগের প্রসেসটা অ্যাপ্লাই করে এটা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এই শূন্যতে আমি পরে আসতেছি। 1 আর হচ্ছে 2, 2কে যদি আমরা ভাগ করি 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়। 3কে 1 দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে 3কে দিয়ে 3 ভাগ করা যায়। এখন প্রশ্ন হলো স্যার তাহলে শূন্যকে কি দিয়ে ভাগ করা যায়? প্রিয় শিক্ষার্থী, এটা বোঝার আগে একটু বুঝবেন, সেটা হচ্ছে শূন্যকে আমরা যাই দিয়ে গুণ করি না কেন, ধরেন আমি এখানে 12 দিয়ে গুণন করলাম, তাহলে আমি কি পাবো বলেন তো? শূন্য পাবো। কারণ শূন্যকে যদি আমি পৃথিবীর যে কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি, পূর্ণ সংখ্যা দিয়ে, সেটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ শূন্য দিয়ে যাকে গুণ করব, ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, শূন্য দিয়ে যাকে গুণ করবো সেটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে শূন্যকে যদি আমি কি করি, 1 দ্বারা গুণ করি তাহলে সেটা শূন্য, 2 দ্বারা গুণ করলে তারও সেটা শূন্য। কিন্তু এখানে সবার মধ্যে কি আছে? 1 আছে, 1 আছে, 1 আছে। সো আমরা তাই এখানে কি করে নিব, গসাগু হিসাবে চিন্তা করব। গসাগু হিসাবে চিন্তা করব, এখানে হচ্ছে আমাদের 1। অপশনে আমাদের কি 1 আছে কোথাও? হ্যাঁ, এই যে আমাদের 1 রয়েছে। আশা করি এই বিষয়টা বুঝছেন। সবচেয়ে বড় কথা হলো শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করব সেটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো দেখি পরবর্তী ম্যাথে কি আছে। দেখেন পরবর্তী ম্যাথে বলছে যে 40, 60 এবং 88 এর গসাগু কত। তো এটাও কি আপনি ওই সিস্টেমে বের করবেন? না, ওই সিস্টেমে আপনি বের করবেন না। এখানে একটা টাইপিং মিস্টেক আছে। এখানে অপশনে এটা হবে না। অপশন হবে হচ্ছে কত? 4, মানে এটা হবে 4। ঠিক আছে, ক নাম্বারে। তার মানে হলো এটার টেকনিকটা হলো সবচেয়ে বড় সংখ্যা, অপশনের যে সংখ্যাগুলো আছে যেমন 4, 6, 88, 12, অপশনের সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে। অর্থাৎ 40, 60 এবং 88 সবাইকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা অপশনে আছে, আর সেটাই আমাদের উত্তর। তার মানে হলো কি, অপশনের সবচেয়ে বড় সংখ্যা দিয়ে সবগুলোকে যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে সেটাই হবে আমাদের গসাগু। দেখি আমরা 4 দিয়ে চেক করি। 4, হ্যাঁ, 4 10 কে 40 ভাগ করা যায়, ফাইন। আবার যদি এখানে 4 দিই, 4 15 60 ভাগ করা যাচ্ছে। আবার যদি 4 দেই তাহলে কিন্তু ভাগ করা যাচ্ছে। সো আমাদের অ্যান্সার এখানে হবে কত? 4। আসেন পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি। এখানে বলছে 24, কত? 24, 30, আচ্ছা, আবার হচ্ছে 77, এইটার গসাগু কত? তাহলে আমরা সেই প্রসেসটা অ্যাপ্লাই করব যে অপশনের সবচেয়ে বড় সংখ্যা যেটা দ্বারা এটাকে ভাগ করা যায়। তো 1 দিয়ে যদি আমরা চিন্তা করি, 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যাবে, এই অপশনটা থাকলো। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে দেখতেছি যে 1 ব্যতীত আর কি আছে। 2, 2 দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, কিন্তু এটাকে ভাগ করা যায় না। সো আমাদের কি হবে না? 2 অ্যান্সারটা হবে না। এবার আসি আমরা পরবর্তী অপশনটা চেক করি। 3, 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 বা না, 24 কে ভাগ ভাগ করা যায়। 3 আর 24, 3 10 কে 30, কিন্তু 3 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না। তার মানে 3ও আমাদের অ্যান্সার হচ্ছে না। ওকে, এবার আছে 5, 5 দিয়ে তো যাবেই না, বোঝা যাচ্ছে। 24 কে যায় না, 77 কেও যায় না। তার মানে কি আমাদের 5ও অ্যান্সার হচ্ছে না, 3ও হচ্ছে না, 5ও হচ্ছে না। তাহলে আমরা ইতিপূর্বে প্রথম অবস্থায় যেটা দেখেছিলাম সেটা হলো কি দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় হচ্ছে আমাদের 1 দিয়ে, কারণ প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখি পরবর্তী ম্যাথে কি রয়েছে আমাদের। বলছে কতজন বালককে 125টি ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
এই অঙ্কগুলো দেখেন বিভিন্ন জায়গায় আসছে, স্টেশন মাস্টার 2012-তে আসছে, খাদ্য অধিদপ্তর 12 সহ আরো অনেক বোর্ডে আসছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমাদের থিওরিটা কি? 125, তারপর এখানে কি আছে 145। আমরা কি চেক করব? অপশনের যে সংখ্যাটা দ্বারা সবচেয়ে বড় যে সংখ্যাটা দ্বারা সবাইকে এই অর্থাৎ এই দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। তো কি, প্রথমে আমরা 5 দিয়ে চেক করি। তো আসলে 5 দিয়ে চেক করি, দেখি 5 কি হয়। 5 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 5 25 সঙ্গে 125 ভাগ করা গেল। 5 দিয়ে যদি ভাগ করি, 5 যায় হচ্ছে 14-র মধ্যে 5 দ্বিগুণে 10, দুইবার। হাতে আমার কত? 4, 4-এর 4 আর তারপরে পিঠে 5, তাহলে হচ্ছে 5 নং 45 ভাগ করা যাচ্ছে। আর অন্যান্য কোনো কিছু দিয়েই ভাগ করা যাবে না। আপনি খেয়াল করে দেখবেন 25 দিয়ে যাচ্ছে না, 15 দিয়ে যাচ্ছে না, 10 দিয়ে তো যাবেই না। সো আমাদের এটাই অ্যান্সার, ক নাম্বারটা। 5 জনকে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আসেন পরের আর একটা ম্যাথে যাই। বলতেছে 30টি আম, কয়টি আম? 30টি আম, এবং 36টি, কয়টি? 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে, এই যে সমানভাবে কথা থাকলেই বসাবো, এটা খেয়াল রাখবেন। তাহলে ভাগ দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে বড় সংখ্যাটা প্রথম থেকে আমরা চেষ্টা করি যে কি দিয়ে ভাগ করা যায়। দেখা যাচ্ছে যে 5 দিয়ে যাবে, না 6 দিয়ে যাবে, বলেন তো? আমরা 5টা চেক করব। 5 দিয়ে কি 36কে ভাগ করা যায়? যায় না, সো এটা বাদ। তাহলে 4 দিয়ে কি ভাগ করা যায়? 4টা আমরা একটু ট্রাই করব। 4 30কে ভাগ করা যায় না, সো এটা বাদ। এরপরে কি আছে? 9 30কে ভাগ করা যায় না, সো এটা বাদ। ঠিক আছে? এবার আসেন 6, তাহলে 6 দিয়ে একটু চেষ্টা করি। 5 6 30, আর এখানে হচ্ছে 6 6 36। তার মানে হচ্ছে 6 দিয়ে এই দুইটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারতেছি। ঠিক আছে? 30টি আর হলো 36টি। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে 6। খুব দ্রুত শেষ হয়ে গেল। রাগ করলেন? রাগ করার কোনো সুযোগ নেই। আসেন পরবর্তী ম্যাথে আমরা যাই। দেখেন পরবর্তী ম্যাথ, এটা হচ্ছে কত? টাইপ 7। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আচ্ছা, ভাগশেষ কি থাকবে? 4 থাকবে। তাহলে 4 যেহেতু থাকবে, সে 4টাকে আপনি সরান, তাহলে 100 থেকে 4 বাদ দেন। তাহলে কত পাচ্ছি আমরা? 100 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি বলেন? 96। আবার 184 থেকে আমরা যদি কত বাদ দিব জানো? ভাগশেষ কত থাকে বলছো না? 4। 4 বাদ দিই, তাহলে কত থাকে? 180। দেখেন তো, এই 96 এবং 180-কে ভাগ করা যায় একমাত্র 16 দ্বারা। কেমন? 5 16 80, 6 16 96। তার মানে হচ্ছে 96-কে আপনি নিঃশেষে ভাগ করতে পারবেন 16 দ্বারা। 6 বার যাবে। ঠিক আছে? কয়বার যাবে? 6 বার যাবে। আর 180, এখানে আমরা 16 দিয়ে ভাগ করি। 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে 16 যায় হচ্ছে একবার। তাহলে থাকলো হলো কত বলেন? 2। থাকলো কত? 2। তাহলে 2 যদি থাকে, 2 এর পিঠে যদি শূন্য দেই, হয়ে গেল কত? 20। 20 কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। সো এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। কেমন? তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা পরেরটা চেক করব। 16 দিয়ে যাচ্ছে না, তাহলে 12 দিয়ে কি যায় কিনা? 12 দিয়ে যায় কিনা আমরা একটু খেয়াল করবো। 8 বরং 96, হ্যাঁ একটা চান্স আছে যাওয়ার। দেখেন 96-কে ভাগ করা যায় হচ্ছে 12 দিয়ে। 5 বরং 60, 6 বরং 72, 7 বরং 84, 8 বরং 96, তাই না? 8 বার যায়। তাহলে 180-কে কি ভাগ করা যায় 12 দিয়ে? একটু ট্রাই করে দেখি। 12 যায় হচ্ছে একবার। কয়বার যায়? একবার। এটা হচ্ছে 180, একবার যায় ভাগ করা 180। আচ্ছা, তাহলে 12 6 থাকলে হলো 6, 6 এর পিঠে শূন্য, তার মানে হচ্ছে 60। 60-কেও আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, 5 বরং 60, তার মানে 5 বার যায়। সো আমাদের অ্যান্সার হচ্ছে 12। আশা করি বুঝছেন। অঙ্কটা দেখেন কোথায় আসছে? ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার 2016 সালে অঙ্কটা আসছে। আসেন পরবর্তী ম্যাথটাতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। কত থাকবে?
3 ভাগশেষ থাকবে। তার মানে আপনাকে বুঝতে হবে এর মধ্যে 3 আছে। তাহলে আমরা নিলাম 211 মাইনাস 3। আচ্ছা, তাহলে 3 যদি বাদ দিই কত থাকে বলেন তো? 8, 9, 8 3 11, তাই না? তার মানে 200 কত থাকে? 8 থাকে। ওকে, আরেকটা সংখ্যা আমাদের কি আছে? এটা গেল, এটা এরপর আছে হলো 939। এর মধ্যে কি লুকায়িত আছে? 3 লুকায়িত আছে। সো 3টা বাদ দেন, তাহলে হচ্ছে 936। এখন আপনি চিন্তা করে দেখেন যে কোনটা দিয়ে ভাগ করলে হয়। কোনটা দিয়ে ভাগ করলে হয় বোঝা যাচ্ছে। দেখি, এইটা হইতে পারে, একটু ট্রাই করি আসে। আচ্ছা, হলো 208 একে ভাগ করবো হচ্ছে আমি 104 দিয়ে। 104কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 208। একটা মিলে গেছে, তাই না? 2 বার যায়, তাহলে 936। 900 কত? 36। তাহলে এই 936কে আমরা একটু দেখবো যে আসলে 104 দিয়ে ভাগ করা যায় কিনা। 900কে তো 100 দিয়ে ভাগ করাই যায়। আর তাহলে 36 বানাইতে হলে 4কে গুণ দিতে হবে কত দিয়ে? 9 দিয়ে। 4 নং 36, তার মানে এখানে 9 দিয়ে ভাগ করা যায়। আপনি যদি গুণ করে দেখেন, 9 দিয়ে দেখেন, মিলে যাবে। 4 নং 36 এর 6, হাতে আমার 3 শূন্য, আর 9 গুণ করলে 0, সেই 3ই থাকলো, 9 হাতে 9, 936। দ্যাট মিনস 104 হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কগুলো একেবারে ম্যাজিকের মতো মিলে যাবে, বুঝতে পেরেছেন? তার মানে এখানে কি বিষয়টা হলো, যত অবশিষ্ট থাকবে সেটা মনে করবেন এই সংখ্যার মধ্যে আছে, সেই সংখ্যা থেকে বাদ দিয়ে অপশন থেকে আপনি কি করবেন, এটা আপনারা হচ্ছে ভাগ করে দিবেন। এই সিস্টেমে আপনি অঙ্কগুলা করতে পারবেন। দেখি আর একটা কি আছে এই টাইপের মধ্যে, আরো কিছু আছে না? আর কিছু নাই। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি রাজন স্যার বলছিলাম, জব ম্যাথ উইথ রাজন স্যার আমার পেজের নাম। আপনারা পেজটাকে ফলো দিবেন এবং সাথেই থাকবেন। প্রতিদিন, প্রতিনিয়ত ইনশাআল্লাহ নতুন নতুন ট্রিক্স এবং বেসিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আশা করি আপনাদের চাকরি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো খুবই উপকারে আসবে। তো এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।